আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু সরকারি প্রকল্পের কোনো টাকাই কিন্তু পাবেন না। এবার কথা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক থেকে থাকে তাহলে সেটা কিভাবে চেক করবেন, আর যদি লিঙ্ক না থাকে তাহলে সেটা কিভাবে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন, সমস্ত কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। সেজন্য ভিডিওটি স্কিপ না করে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একটা স্টেপ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু লিঙ্ক করতে পারবেন না। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। তো প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলের মধ্যে, তারপর এখানে সার্চ করতে হবে আধার ব্যাংক সিডিং লিখে। এরপর প্রথম ওয়েবসাইটের লিঙ্কের উপর আমাদের ক্লিক করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে লগ ইন করতে হবে, যার জন্য এখানে লগ ইন অপশন একবার ক্লিক করতে হবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিতে বলছে। তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা অ্যাড করবেন। তারপর এখানে এন্টার ক্যাপচা, এখানে পাশে একটা ক্যাপচা দিয়েছি যেটা এখানে ফিল আপ করতে হবে। তারপর মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করবেন। এরপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস লিখে একটা অপশন আছে। তো এই অপশনটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেই জন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই তাদের কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে। আর যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই তারা এটা কিভাবে লিঙ্ক করবেন চলুন দেখে নেই। তো এর জন্য আমরা চলে আসবো গুগলের মধ্যে, দেন এখানে সার্চ করব উমাং লিখে। প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কের উপর আমাদের ক্লিক করতে হবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে প্রথমে আমাদের লগ ইন করতে হবে, যার জন্য এখানে 3 ডট লাইনে ক্লিক করে লগ ইন অপশন একবার ক্লিক করব। এরপর এখানে রেজিস্টার হেয়ার এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। তো এরপর প্রথমে আমাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। এরপর এখানে স্টেট সিলেক্ট করতে হবে, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, আপনারা আপনাদের ওখানে স্টেট সিলেক্ট করবেন। এরপর নাম্বার ভেরিফিকেশনের জন্য এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে সার্চ আইকনে সার্চ করবেন NPCI। এরপর এখানে থার্ড অপশন আধার সিডিং এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দুটো অপশন পাবেন, আধার সিডিং অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস। এরপর আবার আধার সিডিং এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে 8 মিনিটের একটা টাইম থাকবে, এই টাইমের মধ্যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর এখানে আধার সিডিং ডিসিডিং এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে একদম নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে প্রথমে আধারের নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, আপনারা আপনাদের আধার নাম্বারটা এখানে অ্যাড করবেন। এরপর এটা আমরা যেহেতু ব্যাংকের সঙ্গে লিঙ্ক করছি সেহেতু আমরা এটা সিডিং সিলেক্ট করব। দেন এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব, আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে সিডিং টাইপ, এখানে 3টে অপশন রয়েছে, যেহেতু আমরা প্রথম সিডিং করছি সেহেতু আমরা ফ্রেশ সিডিং এই অপশনটাই সিলেক্ট করব। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবেন। দেন একদম নিচে একটা ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর নাম্বার ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করলে কিন্তু এখানে ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। সো এভরিওয়ান, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কমপ্লিট করে ফেলতে পারবেন।